আমি মোহাম্মদ রফিকুল ইসলাম তেজগাঁও কলেজের একজন প্রভাষক। তোমাদের সাথে পাশ করি অ্যান্টিবায়োটিকের ইতিহাস দ্বিতীয় পত্রে যে আলোচনাটি করব সেটি হচ্ছে জাতিসংঘ, যার একটু আলোচনা আমরা আগে করেছি, এবং বিশ্ব শান্তি বা ওয়ার্ল্ড পিস। জাতিসংঘ বেসিক্যালি দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা থেকে যাতে করে এরকম ধ্বংস না হয়, এবং লিগ অফ নেশন কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু সে আটকাইতে পারে নাই। এই জায়গা থেকে 24শে অক্টোবর 1945 সালে জাতিসংঘ গঠিত হয়। জাতিসংঘ গঠনের জন্য চার্চিল এবং রুজভেল্ট 1941 সালে একটা আটলান্টিক সনদে স্বাক্ষর করে, যেটা হচ্ছে বিশ্ব শান্তির একটা রূপরেখা দেয়, এবং এটা পরবর্তীতে সান ফ্রান্সিসকো সম্মেলনে 51টি দেশের স্বাক্ষরে এটি হচ্ছে পূর্ণতা লাভ করে। জাতিসংঘের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র সবচেয়ে যে বিষয়টা গুরুত্বপূর্ণ বা খুব বেশি ফোকাস, সেটা হচ্ছে যেন ভবিষ্যতে কোনো বিশ্বযুদ্ধ, এরপরে অসংখ্য যুদ্ধ তো পৃথিবীতে হয়েছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এখন পর্যন্ত প্রায় 80 বছর চলে গেলেও, প্রায় 80-90 বছর হয়ে গেলেও সেখানে কিন্তু পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ দেখে না। মানে জাতিসংঘের মূল টার্গেটটাই হচ্ছে যে জাতিসমূহের ভিতরে যুদ্ধগুলো কমিয়ে ফেলা, অন্ততপক্ষে আরেকটা বিশ্বযুদ্ধ যেন না ঘটে, কারণ বিশ্ব আর বিশ্বযুদ্ধের ক্ষতি বহন করতে সক্ষম নয়। এখন এই জায়গা থেকে তাদের বিকল্প ছিল হচ্ছে যুদ্ধ না করে আলোচনা চালিয়ে যাও। এখন জাতিসংঘের অনেকগুলা হচ্ছে অর্গান আছে। প্রথম অর্গান সাধারণ পরিষদ। সাধারণ পরিষদ হচ্ছে প্রতিটি সদস্য রাষ্ট্র এখানে একটা করে ভোট দেয়, এবং এই সাধারণটাকে পরিষদটাকে বলা হয় বিশ্বের আইনসভা। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে যে জাতিসংঘ নিজে কিন্তু স্টেট না, আমার নিজে কিন্তু কোনো রাষ্ট্র না। যে কারণে জাতিসংঘ প্রস্তাব তুলতে পারে, প্রস্তাব পাশ করতে পারে, কিন্তু কোনো প্রস্তাবকে সে বাস্তবায়ন করতে পারে না। বাস্তবায়ন করার জন্য যে স্বাক্ষর করবে তার ইচ্ছার উপরে জাতিসংঘ সম্পূর্ণভাবে নির্ভরশীল। কারণ জাতিসংঘ হচ্ছে সার্বভৌম রাষ্ট্রসমূহ যারা আছে তাদের হচ্ছে প্রতিনিধি, কিন্তু নিজের সার্বভৌম কোনো রাষ্ট্র নয়। এবং সেকেন্ডটা হচ্ছে নিরাপত্তা পরিষদ। এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অঙ্গ। এখানে 5টা স্থায়ী সদস্য আছে: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স। তো প্রথম দিকে চীন ছিল না, চীনের প্রক্সি হিসেবে তাইওয়ান ছিল, এবং পরবর্তীতে চীন হচ্ছে সে ভেটো ক্ষমতা অধিকারটা পায়। ভেটো ক্ষমতার অর্থ কি? ভেটো ক্ষমতা হচ্ছে আমি মানি না। নিরাপত্তার প্রশ্নে যদি কোনো কিছু পাশ হইতে হয় 5 জনকেই অ্যাগ্রি হইতে হবে। যদি একজনও বলে আমি মানি না, তাহলে সেই প্রস্তাবটা বাস্তবায়িত হবে না। যেমন 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয়, তখন কিন্তু জাতিসংঘটা প্রস্তাব দিয়েছিল যুদ্ধবিরতির। তখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন বলেছিল, মানে তৎকালীন রাশিয়া বলেছিল যে আমি মানি না। এই ভেটো ক্ষমতা দেওয়ার কারণে কিন্তু যুদ্ধ বন্ধ হয় নাই, এবং মুক্তিযুদ্ধে এই যৌথ বাহিনী জয়লাভ করে। সো এরপরে একটা হচ্ছে আন্তর্জাতিক আদালত বা আইসিজি। তার হেডকোয়ার্টার হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। 15 জন বিচারক এখানে বসেন এবং তারা বিচার কার্য করেন। ঝামেলাটা হচ্ছে আন্তর্জাতিক আদালতে এক অর্থে ছোট জগন্নাথ, সে বিচার করতে পারে কিন্তু শাস্তি দিতে পারে না। কারণ সে শাস্তি দেওয়ার জন্য এই যে তার সদস্য সার্বভৌম রাষ্ট্রগুলোর সদিচ্ছার উপরে তাকে নির্ভর করতে হয়। কারণ জাতিসংঘ সার্বভৌম রাষ্ট্রসমূহের প্রতিনিধি, কিন্তু সে নিজে কোনো সার্বভৌম রাষ্ট্র নয়। এখন এরপর আসি আরেকটা মানবাধিকার, যেটা হচ্ছে পরবর্তী 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র জারি করে, যেটার কারণে হচ্ছে এই দিবসটাকে পালন করা হয় বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে। এবং পরবর্তীতে শান্তিরক্ষী মিশন, বিভিন্ন যুদ্ধপ্রবণ যে এলাকা আছে সেখানে জাতিসংঘ হচ্ছে শান্তিরক্ষী মিশন প্রেরণ করে। এবং লিগ অফ নেশনের তুলনায় জাতিসংঘের সবচেয়ে বড় সফলতা হচ্ছে জাতিসংঘের কারণে আমরা বলতেই পারি এখন পর্যন্ত বিশ্ব কোনো তৃতীয় বিশ্বযুদ্ধের মুখ দেখেনি। সো এখন যদি দেখি এখান থেকে এমসিকিউ কী কী আসতে পারে, আমি তার আগে একটু ভোটটা ক্লিয়ার করে নিই। এমসিকিউ আসতে পারে যে লিগ অফ নেশনের উত্তরসূরি কে? সেটা হচ্ছে জাতিসংঘ। কবে গঠিত হয়? 1945 সালে। এটা একটা এমসিকিউ, এটা একটা এমসিকিউ। এইখানে হচ্ছে চার্চিল ও রুজভেল্টের যে সনদটা, এটা হচ্ছে একটা এমসিকিউ। যে নাম হচ্ছে আটলান্টিক সনদ, আর সান ফ্রান্সিসকো সম্মেলন হচ্ছে আর একটা এমসিকিউ। এবং সাধারণ পরিষদ কি? এটা একটা এমসিকিউ। আবার হচ্ছে নিরাপত্তা পরিষদ কি? এটা একটা এমসিকিউ। আন্তর্জাতিক আদালত কি? এইটা একটা এমসিকিউ। একইভাবে
ইউডিএইচআর মানবাধিকার দিবস, এটা হচ্ছে আর একটা এমসিকিউ। আচ্ছা, এরপরে হচ্ছে শান্তিরক্ষী মিশন হচ্ছে একটা এমসিকিউ, এবং যে সফলতা তৃতীয় বিশ্বযুদ্ধ না হওয়া, এটা হচ্ছে জাতিসংঘের সংক্রান্ত আরেকটা এমসিকিউ। তো বেসিক্যালি এই যে আমরা 10টা বা 15টা এমসিকিউ আলাপ করলাম, আমরা আশা করতে পারি সামনে যে পরীক্ষাটি আছে সেই পরীক্ষাটা প্রশ্ন এর মধ্য দিয়েই থাকবে। এরপরে যদি আমরা একটু সামনের দিকে যাই, আমরা একটা এমসিকিউ দেখব। এমসিকিউটা হচ্ছে জাতিসংঘের কোন অঙ্গটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য প্রধানত দায়ী এবং যার 5টি সদস্যের ভেটো ক্ষমতা আছে। আমরা অলরেডি দেখছি নিরাপত্তা পরিষদের, এখানটা মাথায় রাখতে হবে নিরাপত্তা পরিষদের সদস্য যে 5টা রাষ্ট্র, এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তো আমরা আশা করতে পারি যে জাতিসংঘের সংক্রান্ত যে প্রশ্নগুলো আছে এর মাধ্যমে আসবে। এরপরে আমরা আসবো পরবর্তী অংশটা নিয়ে। ততক্ষণ পর্যন্ত পাশ করে সাথেই থাকুন, পাশ করুন এবং নিজের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে নিজের কাঙ্ক্ষিত সাবজেক্টটিতে পড়ার সুযোগটি করে নিন।